মেয়ে বলে কি আমরা হাটে যেতে পারবো না? কোথায় লেখা আছে এই নিয়ম? বেগুন কত করে দাদু? আজ আমরা খেলাম মালাই চা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আজ অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে বসে পড়লাম এডিট করতে। ভিডিওটা যদিও আজকেরই করা, তো আজ অনেকদিন বাদে আমরা দুই বান্ধবী একসঙ্গে মিট করলাম। বসে পড়লাম খোলা মুক্ত আকাশের নিচে, তো যেখানে খোলামেলা পরিবেশে আমরা দুজনে একটু আড্ডা দিতে পারবো। এমন একটা মানুষ যে তোকে মাত্র দেয়নি, তাই ঠিক করে। আচ্ছা তোমরাই বলো, ও কি এটা ঠিক করছে? আমাকে এখন অবধি ট্রিট করে। এই যে দিয়েছি, আপনি এই দেখাচ্ছে না। তো আমরা খেলাম বার্গার অ্যান্ড মালাই চা, যেটা আমার অনেক পছন্দের অ্যান্ড তারও অনেক ফেভারিট। তোমরা গেস করো তো আমরা কোথায় বসে আছি? খাচ্ছো? খাও। তারপর আমরা চা খাওয়ার পর্ব শেষ করে চলে গেলাম হাটে। বাজার করতেও বীজ দেখতেছে। কি নিবি তুই? নিয়ে কি করবি? এই দিক দিয়ে যাওয়ার সময় দেখবো নি হয়তো। গাইজ, আজকে আমরা ফার্স্ট টাইম, মানে আমি বলতে গেলে মাকে ছেড়ে কখনো আসিনি, আজকে হচ্ছে বোনের সাথে আর কি আসলাম। পরে এখন ঘরে দিয়ে দিব, ওই যে বাজারে ব্যাগ বড় হয়ে গিয়েছি। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকে পড়ছি। এখন দেখতে পাচ্ছেন শুটকি হাট এটা। তো আমরা যাব হচ্ছে সবজির ওইদিকে। তো আজকে যেহেতু সবজি কিনতে আমরা এসেছি, সো সবজি কেনার প্রথম অংশে আমরা হচ্ছে বেগুন কত করে দাদু? 50, 60, 50 নিবা? আমরা আসছি বাজার করতে। এই যে তুমি লাউ খাবা? ওগুলো নেওয়ার দরকার না, ওগুলো চুপসে গেছে। একটু কম করে রাখা গেলে নিতাম। একটা ভালো চেয়ে দেয়, এটা চলে। এই যে এইটা কি? ওটার মাথায় একটু সমস্যা। এটা ভালো কেমন জানি, চারপাশে দাগ তো হবেই। এটা ছোট নাকি? দেখতো তুই, দেখতো তো চোখ দিয়ে। দুধ তেরি ব্যাং, যদি আমার পরে ইয়ে হয় দেখি, আমাকে পরে ফাটাবে। দাদা না কম না, না না এইটা দেখি, সব যাবে। একটা বাড়ি আসবে 30টা পিস, 30টা বাঁধাকপি। এটা ছোট, হ্যাঁ এটা ছোট, হ্যাঁ এটা সুন্দর। দেন আমাকে দেন, এই ধর ব্যাগ ধর। তোর দ্বারাই হয়েছে। চল আমরা এখন ফুলকপি নিতে যাচ্ছি। পেঁয়াজের ফুল নিবি? হ্যাঁ নিব। নে দেখি, এগুলা ভালো। পেঁয়াজের ফুল কত করে? 10 টাকা পোয়া। কিন্তু ইয়ে মনে হচ্ছে টাটকা হলে শক্ত না তো। থাক 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 থাক, ও বেশি নি। এগুলা বড় বড়। কত করে? 40? 40 টাকা কেজি। ও কেজি। একটা কত? কেজি করে দেখবেন, দেখেন তো। ভালো দেখে, বড়গুলো কি ভিতরে পোকা টোকা থাকবে না তো? সুন্দর লাগতেছে, এটা দেখেন তো। ওরে 55, অনেক বেশি। ছোট দেখেন, একটা ছোট দেখেন তা দেখি। ওই ছোটটা দেখেন। আরে 40। গাজর কত করে? আপনি সবে ওজন করেন? ও রে, একটু কম নেন, 15 টাকা দেন। ওইদিকে বড় বড় গুলা দেয় টাটকা, 10 টাকা করে। আমরা দেশি নেই। দেখ এটা মাথা মোটা, খালি লস করে। করলা নিবি আবার? এখন খুচরা দেন আঙ্কেল, খুচরা 30 টাকার মতো হইলে দেন তো। সামনে যা তো, হ্যাঁ দেন তো। আচ্ছা দেন, আমি নিচ্ছি, আপনি খুচরা নেন, দেন। কত করে? তুই নিস না তো মনে আর কিছু? চল এটা খোল। কিছু নিতে চাচ্ছি? না না, এটা খোল। এইটারে এভাবে ধর। দাঁড়ান আঙ্কেল, আর টমেটো গুলো কত? কাঁচা টমেটো 50। চল অবস্থা, চল। মাংস ভালো পাওয়া যাচ্ছে।
চল দেখি, চল এদিকে ঘর। নিবি পালং শাক? না লাগবে না। ভালো দেখে দেন কেমন দিচ্ছে। কোন উঠাইছেন এগুলা? ও তুই নিলে নিতে পারি না। নাকি অন্য কিছু নিবি? না, নিব না। দাঁড়া দাঁড়া, এটাকে বাঁকা করে ঢুকাই দিই। এই দিয়ে দে, লম্বাই দে। পেঁয়াজের শুরু দিলে শেষ আর কিছু না। ওগুলো নিবি? বাজার করার ফাঁকে বর্ণনাকে দাঁড় করে রেখে আমি গিয়েছিলাম একটু মন্দিরে ঠাকুর দর্শনে। তো দেখো পাশে কত সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যাচ্ছে। একটু দেখতাম, মানে প্রণাম করতাম ভিতরে গিয়ে। একটু ভিতরে যাইতাম, একটু প্রণাম করতাম। সেটা বলেন। ও আচ্ছা, থাক থাক থাক, সমস্যা নেই। মহাদেবকে দর্শন করার পর আমি বেরিয়ে গেলাম। গাইজ, আমরা এখন পেঁয়াজের ফুলের খোঁজে আছি। একটা ভালো লাগতেছে না। এই যে এগুলো বড় বড় আছে, নিবি? কত করে চাচা পেঁয়াজের ফুল? 25 টাকা বাজার। কতক্ষণে বা উঠাইছে এগুলা? আজকে তো ইয়া লাগতেছে। একটাই একটা 25 টাকা। 20 টাকা না, 25 টাকা। একটু ওইদিক যাই, চল। আরে বাবা, টাটকা এগুলা দে। আঙ্কেল, ফুলগুলো কত করে? আঙ্কেল, আঙ্কেল, ফুলগুলো কত করে? 20 টাকা। এক কেজি বেশি দেন। আজকে তোলা? হ্যাঁ, পাইছি। কত করে? আরে দোকান শাড়ি পালাই গেলে তো দিয়ে আইবে। না না 20 টাকা দিন। দেখ, এটা উল্টা, একটা ভিতরের দিকে যা। ভালো আচ্ছা, ভালো। আর একটা কথা শোন। কয় টাকা? 20 টাকা না? নে হাতটা ভাঙিয়া নে নে, ওটাই নে। ওমনে না, ঢুকাই দে লম্বায়। বাজার শেষ, চলো। খুব ওজন হয়ে গেছে। মা আসলে আমি একাই উঠাই এটা, মাকে নাড়তেই দেই না। চল চল চল, সোজা যা। বিশাল উঠায় না? তা আমরা আজকে দুজন উঠাই, সমস্যা কি? গাইজ, আমরা এখন হচ্ছে রিক্সা নিয়ে নিলাম, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তারপর আমি নেমে পড়লাম। গাইজ, ওদের রিক্সা নিয়ে নিল। যা, বাই। ওকে, তো এখন আমি যাব বাড়িতে। তো গাইস, আমি হচ্ছে বাড়িতে চলে এলাম। এখন বাজছে প্রায় 8টা। মা আমাকে নিতে গেছিল রাস্তায়। কেন যে ভাই এত চিন্তা করে বুঝি না। চিন্তা করাটা স্বাভাবিক। ওকে, তো বাড়িতে আসলাম। এখন হচ্ছে কি, আজকে অনেক দিন পর একটা ব্লগ আপলোড করব, এটাই ভাবতেছি। ভালো লাগে না এখন কোনো কিছু আর। একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা তো ভুলেই গেলাম। তো চলো বলে ফেলি। সেটা হচ্ছে যে আজকে বেরিয়ে পড়েছি। আমাকে বিকালবেলা আমি যখন বর্ণাকে নক করি, তখন ও আমাকে হচ্ছে বললো যে আজকে আমি একটু হাটে যাব। তো ও মূলত ভাইয়ের সঙ্গে হাটে যায়। তো হাট বলতে আমাদের এখানে বিডিআর হাট খোলা একটা হাট আছে, তো ওখানে হচ্ছে যায় মূলত। তো আমি বললাম যে ঠিক আছে, আমিও যাব। তো বাড়ি থেকে প্রথমত না না করতেছে। এখন আমি বললাম যে এই দুনিয়ায় এসে এতটা তো আসলে ইয়া করা কোনো কথাই না। তো আমি হচ্ছে মাকে ওই জন্য বললামই যে না, আমি যাব। তো আমি চটপট করে সন্ধ্যা বাইরে গেছিলাম, মূলত বাইরে থেকে এসে সন্ধ্যাবাতি দিয়ে আর কি রেডি হয়ে আর কি গেছিলাম। তো তুমি বললা না মা, যতটা মানে মানুষ বলে আর কি ততটা কিছুই না। হাটে যাওয়ার পর যা দেখলাম, এখন ম্যাক্সিমাম মহিলারা হাট করে ভাই। এখন ম্যাক্সিমাম মহিলারা হাট করে, তোমার সবাই প্রায় যাতায়াত করে। আর 7টা 8টা এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি এটা হচ্ছে নর্মাল টাইম। আমি মনে করি দুনিয়া অনেক আগায় গেছে, এটা খুবই সিম্পল একটা বিষয়। এটা নিয়ে আসলে এতটা চাপ দেয়া একটা মেয়েদের পক্ষে আসলে এটা খুবই ইয়ের বিষয়। যেমন হাট করলাম, বাজার করলাম, নিজের একটা অভিজ্ঞতা হইলো, বিভিন্ন জিনিসের দাম দর এটা ওটা, মানসিকভাবে একটা শান্তি। মানে আমার যেটা মনে হইলো যে এমন কিছু না, বাট আসলে আমার ফ্যামিলি আসলে এতটা ব্যাকডেটের চিন্তা করে না মূলত। খুবই সাপোর্টিভ একটা ফ্যামিলি পাইছি, এটা ভালো। যেটাই করতে চাই করতে দেয়, কিন্তু সেফটি বজায় রেখে আর কি। সেফ করার দায়িত্ব তো ভাই তোমাদের, আর আমরা তো আমাদের মতো চলবই। তো আমার খুব ইচ্ছা মানে একাই ভাবে চলার বা ইয়া করার। আজকে বর্ণনা গেল দেখে আর কি ওকে মানে আর কি একটু আর কি সাহস দিলাম, একসঙ্গে গেলাম। ও মূলত যায়। তো এইটুকুই আর কি বলা যে
এই সময় এসে এতটা ঘর কোণে রাখা বা বন্দি রাখা মানে আমার জন্য অ্যাকচুয়ালি পসিবল না। তোমরা তোমাদের মানে বোন বা মানে যাদের সঙ্গে যেটাই করো না কেন, বাট আমার কাছে এটা খুবই বিরক্তির একটা বিষয়। আমি উঠতে চাই, অনেকভাবে উঠতে চাই। এখানে বাজার করা কোনো নেগেটিভ কিছু না, খারাপ কিছু না। তো এটাই হচ্ছে বলার।